নমস্কার, আমার নাম শতরূপা। কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। তো এইখানে আমি আমার ঘরের পুজোর জন্য আমি কিছু জিনিসপত্র রেডি করছি। আমি আজকে সত্যনারায়ণ দেব। তো দেখুন আপনারা, আমি এখানে আমি না আজকে সিন্নি বানাবো। তো আমি এখানে সিন্নি বানানোর জন্য প্রথমে কতগুলি ফল নিয়ে নিলাম। এবার আমি এক এক করে ফলগুলিকে বের করব। বের করে ফলগুলিকে ধুয়ে নেব। আমি ফোনটাকে ঠিক করে দেখাচ্ছি যে আমি এখানে কি করছি। ওইখানে আমি সিন্নির জন্য চাল গুঁড়ো করে নিয়েছি আর নারিকেলও কুড়িয়ে নিয়েছি আর ফলগুলি দেখাচ্ছি আপনাদের সবাইকে। দেখুন এখানে আমি আমসত্ত্ব কেটেছি, তারপরে কিছু চেরি ফল নিয়েছি, একটু আপেল নিলাম, তারপরে এখানে বেদানাটা আমি ছুলাচ্ছি। আর কি জানি নিয়েছিলাম, আরও কিছু ফল নিয়েছি। কি ফল জানি ঠিক মনে নেই। তারপর আমি সবার লাস্টে তরমুজটাও কেটে নেব। তো দেখুন এখানে আমি বেদানাটাকে ভালোভাবে ছুলিয়ে নিচ্ছি, কারণ আমি পুজো দেব। ওই দিন ছিল পূর্ণিমা। তো পূর্ণিমার দিনে আমি আমার গুরুদেবকে পুজো দিই। আর আমার গুরুদেব সিন্নি খেতে খুব ভালোবাসে। আমি এখানে বলছি যে আমার গুরুদেবও সিন্নি খেতে ভালোবাসে। তার জন্য আমি যখনই পূর্ণিমার সময় পুজোটা দিই, তো আমি চেষ্টা করি সিন্নি বানানোর জন্য। এটা আমি আমার মার থেকেই শিখেছি, সিন্নি বানানোটা। তো আমি যখনই পুজো দিই তখনই চেষ্টা করি সিন্নি বানানোর জন্য বা সিন্নি বানিয়ে সবাইকে প্রসাদ দিই। এটা কেন জানি আমার খুবই ভালো লাগে। সিন্নি বানিয়ে সবাইকে প্রসাদ দিতে, সবাই যদি বলে যে হ্যাঁ প্রসাদটা খুব স্বাদ হয়েছে, মানে আমার কীরকম জানি একটা মানে কীরকম একটা ভালো লাগে, মানে বলে বোঝাতে পারবো না। তার জন্য সবসময় আমি চেষ্টা করি যে আমি আগে সিন্নিটা বানাবো। ফল তো সবাই দেয়, কিন্তু আমি এখানে আপনাকে দেখাচ্ছি যে এই দুধটা আমি প্রথমে এনেছিলাম। তো আমি বুঝতে পারছি না যে দুধটা ভালো হবে কিনা। তো দেখুন এখানে সিন্নির জন্য আমি এখানেই কিছু চাল গুঁড়ো করে নিয়েছিলাম, সুজি ঢেলেছি, তারপর নারিকেলও কুড়িয়ে নিয়েছিলাম। এখানে কলা দিয়েছি আর চিনি দিয়ে এবার এটাকে ব্লেন্ড করছি ভালো করে। মানে আমি হাতে মাখিয়ে নিয়েছি, ব্লেন্ড করলে তো ভালোভাবে হয় না। তো ও এখানে আমাকে দুধটাকে বলছিলাম কেটে দিতে, তো এখানে আমাকে দুধটা আগে কেটে দিচ্ছে। তো ভালো করে মাখিয়ে নিব প্রথমে। তুমি মানে সিন্নি বানাতে যতটুক পরিমাণ মতো সব কিছু পড়লে আসে না, খুব ভালো লাগে। তো আমি এখানে দুধটাও দিয়ে দিয়েছি, বেশ অর্ধেকটা দুধই দিয়েছি, কারণ যত দুধ দেবে নারিকেলের গুঁড়ো দিবে তত মানে ভালো লাগবে। তো সব কিছু রেডি করে এখন আমি বসে গেলাম পুজো করতে। তো পুজো করতে করতে আমি এখানে দেখো মোমবাতি, ধূপকাঠি, এখানে সিন্নিও বানিয়েছি, ফলগুলি আলাদা করে রেখেছি, এখানে মিষ্টি প্যাকেটও দিয়েছি আর ঠাকুর উপরে আছে, কারণ ঠাকুরের আসন আমি এখনও আনতে পারিনি। আমি নতুন বাড়িতে এসেছি তো তার জন্য। তো এখানে আমি কিছু মন্ত্র পড়ে দিচ্ছি। নমস্কার সবাইকে।